অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। সেটা হলো মাজার ভাঙার উপর একটা জোরাপ শুরু করেছে, বিশেষ করে সাধারণ পাবলিক। তেমনই একটা মাজার গাজীপুর জেলার পোড়াবাড়ি এলাকার শাহ সুফি ফসিউদ্দিন এর মাজার শরীফ। যে মাজার শরীফটি গত শুক্রবার দিন দুপুর জুমা নামাজের পর এলাকার লোকজন সকলে মিলে কয়েক মসজিদের মুসল্লিরা একসাথ হয়ে এই মাজারটি কিন্তু ধুমড়ে মুচকে দিয়েছে এবং ভেঙে ফেলেছে। শুধু ভাঙেই নেই, পাশাপাশি আরও যে কিছু মাজারের আশেপাশে জায়গা রয়েছে এগুলোতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। কারণ এই মাজারের আশেপাশে চলে অশ্লীল গান বাজনা, চলে জুয়া, মদ এবং গাঞ্জার আসর। এই সকল কারণে কিন্তু এই জায়গার মাজারে এই ধরনের হামলা কিন্তু এলাকাবাসী করেছে। কারণ মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু একটা তার সামনে আগানোর পথ খুঁজে। সেম তাই এখানে এই এলাকার মানুষ গান বাজনার যন্ত্রণায় বাধ্য হয়ে কিন্তু এই কাজটি করছে। কারণ এখানে যদি মাজারটা এভাবেই থাকতো তাহলে হয়তো কেউ তেমন কোনো কিছু করতো না। কিন্তু এই যে কিছু অশ্লীল কাজ, যেমন মেয়ে দিয়া গান বাজনা করানো, অন্যান্য কাজ যেগুলো আছে, এগুলা কিন্তু মূলত এগুলার কারণে কিন্তু এই মাজারটি ভেঙে ফেলা হয়েছে। তাছাড়া এই দেখেন, ভাঙার পরেও কিন্তু বিভিন্ন দর্শক, এদের যারা মাজার পূজারী আছে, ভক্তবিন্দু, এরা দেখেন এখানে কিছু ভক্ত কিন্তু অলরেডি, যদিও সকালবেলা, তারপরও দেখা যাচ্ছে এই একজন দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে একজন বিছনা করে এখানে বসে রয়েছে। তাছাড়া আরও কিছু লোকজন এখানে দেখা যাচ্ছে। তাছাড়া খাদেমও ওখানে আছে মাজারের, ওনারা একটা দেখশন করে। দেখেন মাজারটা কেমনে ভাঙা হয়েছে। এই যে একটা ব্যক্তি দেখা যায়, উনি লাল শালু পরে ঘুরতেছে। তাছাড়া এই যে এখানে একজন আছে মাথায় লাল পাগড়ি পরে বসে আছে। দেখেন এই ব্যক্তিটা মাথায় লাল পাগড়ি পরে বসে আছে। চুলের কী অবস্থা, গোঁফের কী অবস্থা। আসলে এই এক ব্যক্তি চুলের যে ডিজাইন, গোঁফের যে ডিজাইন, মানে বলার বাহিরে। এই আরেকজন ব্যক্তি দেখেন চুলের উপরের মডেল, স্টাইল কি। এই ধরনের লোক এখানে সবসময় পাওয়া যায়। মাজার পূজারী যারা আছে এখানে বছরকে বছর, দিনকে দিন, মাসকে মাস এরকম পড়ে আছে এই জায়গায়। তো আসলে সার্বিক বিষয়টি বিশ্লেষণ করে দেখা গেছে, এই যে মাজারটা ভাঙা হয়েছে, মাজারে কিন্তু এই কবর থেকে শুরু করে যা আছে সব কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আর পাশাপাশি আরও 2-3টা কবর এখানে আছে যেগুলা ভাঙা হয় নাই। এগুলা সাধারণ জনগণের কবর। তো আসলে এখানে মাজারকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসায় লিপ্ত ছিল এখানের কমিটির সদস্য বা অন্যান্য যারা আছে। এটা অনেকেই জানে, অনেকেই জানে না। কিন্তু এটা কিন্তু শাহ সুফি ফজলুদ্দিন কিন্তু মারা যাওয়ার সময় বলে নাই যে আমি মারা যাওয়ার পরে এটা করো, ওইটা করো। তাইলে তোরা মাজারে এই ধরনের অবস্থা করলি, এটা পেলি কোথায়? এখানে দেখেন সিন্নি করার যে পাত্রগুলা, এগুলাও পুড়ে ফেলা হয়েছে। তো সব দিকে আসলে বিবেচনা করলে দেখা যায় কি, যে মাজার আসলে বাংলাদেশের মাজার, যে কটা মাজার আছে, মাজার থাক, সমস্যা নাই। কিন্তু এই যে অশ্লীল কাজগুলা করা হয়, এই কারণে কিন্তু মানুষ খেপে গিয়ে মূলত এই কাজগুলা করছে। তো যাই হোক, এই ধরনের কাজ যেন ভবিষ্যতে আর না হয় এই প্রত্যাশা করি। রাশেদুল হক।